কিছুদিন আগে গিয়েছিলাম বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসে লিখেছিলাম বাংলাদেশের সফরনামা। আজকের পর্ব শুরু করব সেই সফরনামার শেষ অনুচ্ছেদটি আপনাদের পড়ে শুনিয়ে। পরদিন দুপুরে ঢাকা থেকে যখন উড়ে যায় আমাদের বিমান, মন কেমন করে ওঠে। নিচে পায়ের তলায় যখন মিলিয়ে যেতে থাকে ঢাকা, মনে হয় ওইখানে আরও একটা ব্যস্ত দিন কাটবে নাজমাদি, দিলরুবাদি, ফয়জল ভাই, রাজীব, সুজিত, দুলাল ভাইদের সবার। শীতের বাতাস ভারী হবে হাঁসের মাংস রান্নার গন্ধে আর চিতই পিঠার ধোঁয়ায়। রাতে জোনাক জ্বলবে পুকুর পাড়ে, সে আলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে আরও কোনো রাজীব, সুজিত, আকবর, বিলালের কৈশোর। যানজটে স্তব্ধ হবে আবার ঢাকার রাজপথ। গাড়ি থেকে হাত বাড়াবে ঘুড়ি কিনতে কোনো পিতা। ভাবি ব্যস্ত হবেন শিশুদের নিয়ে কখনো, আর কখনো বা রান্নাঘরে। আসবে কালকে নতুন কোনো মেহমান, এমনই মন ভরবে তাদেরও বুঝিবা। শূন্যতা থাকবে না কোথাও এতটুকুও। যা রইবে তা মনে বয়ে নিয়ে অর্থহীন এক কাঁটাতারের বেড়া ডিঙিয়ে উড়োজাহাজে করে হুশ করে উড়ে অন্যদিকে অন্য দেশে চলে যায় তিনটি মানুষ। তাদের সামনে তাদের শহর, হলুদ মায়ায় সেজে বসে আছে তাদের অপেক্ষায় কলকাতা, তাদের মনের শরীরের ধাত্রীভূমি। যেমন শ্রীকৃষ্ণের দেবকী আর যশোদা যমুনার দুই তীরে। আপনারা হয়তো ভাববেন রান্নার ভিডিওতে এ লেখা কেন পড়ে শোনালাম। কারণ আজকের যে রান্না তা দুই বাংলাকে বেঁধেছে এক সুরে, কাঁটাতারের বেড়াকে একদম অগ্রাহ্য করে। এপারে যা বাটা ওপারে তাই ভর্তা। এপারে দিদা যেমন রাঁধেন যত্নে আদরে, ওপারে তেমনই রাঁধেন নানি। আজকের রান্না চিংড়ি বাটা। চলুন শিখি। অত্যন্ত সহজ এই রান্নার জন্য প্রথমেই ব্লেন্ডারে দিয়ে দিন 300 থেকে 350 গ্রাম কুচো চিংড়ি। এবার তাতে দিন 1.5 খানা টুকরো করে রাখা পেঁয়াজ, সাথে দিন 2 চা চামচ আদা বাটা, 4টি কাঁচা লঙ্কা, 1 বড় চামচ লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ হলুদ গুঁড়ো, 4 বড় চামচ সর্ষের তেল। মনে রাখবেন এই রান্নায় তেল একটু বেশি লাগে। এবং স্বাদ অনুসারে নুন। সবকটি উপকরণ এবার ভালো করে বেটে নিন। মনে রাখবেন এই বাটা কিন্তু খুব মিহি হতে হবে। মিহি করে বাটা হয়ে গেলে একটা চাটু বা কানা উঁচু ফ্রাইং প্যান বসান আছে। মনে রাখবেন এই পুরো রান্নাটাই কিন্তু হবে একদম নিভু আছে। এবার তাতে ঢেলে দিন মিশ্রণটি।
এবার হাতা দিয়ে মিশ্রণটি ছড়িয়ে দিন চারিদিকে। এই সময় দেখবেন চিংড়ি মাছ থেকেই জল ছাড়বে এবং রান্নাটি শক্ত হয়ে আসবে। যতক্ষণ রান্না থেকে জল শুকাচ্ছে এবং তেল ছাড়ছে ততক্ষণ আপনার কাছে অনুরোধ রাখি যে যদি ভালো লাগে এই চ্যানেলের রান্নাগুলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে টিপে দেবেন বেল আইকন যাতে প্রত্যেকটি নোটিফিকেশন পান। আর হ্যাঁ, এই রান্নাটি এবং চ্যানেলের অন্যান্য রান্না কেমন লাগলো আমাদেরকে কমেন্টে লিখে অবশ্যই জানান। চিংড়ির বাটা তৈরি করবার এইটাই কিন্তু সহজতম প্রক্রিয়া। অন্য নানান প্রক্রিয়ায় করা যায়, তার মধ্যে একটি হচ্ছে চিংড়ি মাছ বেটে রেখে পেঁয়াজ কুচি, আদা, রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন এবং ধনেপাতা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিয়ে চিংড়ি বাটা কষানো হয় সর্ষের তেলে। এবার এতে দিয়ে দেবো অল্প একটু কাঁচা তেল।